ওকে, হ্যালো টেস্টিং। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে, কারণ ভিডিও দেওয়ার কোনো আগ্রহই আমার নেই, কারণ ভিউজ আসে না ভালো। এটাই তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের কষ্ট, এটা ছাড়া আর কি কারণ হতে পারে। তারপরে বাড়িতে নানান কাজ সেরে তুমি ভিডিও দেবে, কিন্তু ভালো যদি রিভিউ রেসপন্স যদি না আসে তাহলে সেটা আর করতে ইচ্ছা করে না। রান্না যেমন করি, ভালো না হলে আর রাখতে ইচ্ছা করে না। তো আমি আজকে রাজস্থানের ফেমাস ডিশ বানাচ্ছি, যেটার নাম ডাল বাটি। ঠিকই শুনেছো, ডাল বাটি। বাটি মানে বাটি খেতে বলিনি। তো ডাল রান্না করব, আর এই যে আটা দিয়ে, নানান রকমের আটা দিয়ে এইটাকে বলে বাটি এখানে। তো দেখো পরিবেশটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে, চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো আমার প্রায় কমপ্লিট অনেকটাই, আর একটু সুন্দর আর কি ভালো দেখানোর জন্য সুন্দর ডিজাইন করে নিলাম। এই দেখো ভিডিও করছি, কেমন লাগছে আমাকে। এই যে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এখন, কিন্তু এটা লো ফ্লেমেই এই বাটিটাকে হতে দেবো, একদম লো ফ্লেমে। এটা আস্তে আস্তে ফুটবে, আর ততক্ষণে বাটিটা বসানোর পরে এইবার ডাল বসাবো। ডালের আগে কিন্তু লঙ্কা ভাজবো। এরা কিন্তু এইসব লঙ্কা খুব ভালো খায়। তো সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা ভেজে নিচ্ছে, আর এই লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না, তো ডোন্ট ওয়ারি, একদমই ঝাল হয় না, হালকা একটু ঝাল হয় কোনো রকম। এই যে আমি ডাল, কিন্তু এখানকার ডাল বাটি প্রচণ্ড পরিমাণে ঘি খায়, তো আমিও, আর ঘি না দিলে টেস্টও হয় না। এই যে ঘি দিয়ে নিয়েছি, দেখো এটা কিন্তু মোষের ঘি, এখানে সচরাচর গরুর ঘি পাওয়া যায় না। তো এই যে জিরে দিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হলে মশলা, তার আগে টমেটোটাও ভেজে নিচ্ছি। তেজপাতা, এই যে মশলা, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাউডার এই যে দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। এইবার এই যে ডাল কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, 5 রকমের ডাল, কালো কলাইয়ের ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, আর মটর ডাল। এই যে দেখো হালকা হালকা পুড়েনি, মানে কোনো জায়গায় একটু পুড়েছে, ওইটা তো পুড়েই গেছে। প্রচণ্ড গরম হয়, কিন্তু গরম তো হবে। এইভাবেই এটা ডিশটা তৈরি করা হয় এখানকার লোকেদের, এটা হচ্ছে ফেমাস ডিশ। আর ওখানে আমি ঘিটা গরম করতে বসিয়েছি। এই যে ঘিতে গরম করে আমি যে একটু করে ঘি লাগাচ্ছি, আমার মনে হচ্ছে রে কত ঘি দিচ্ছি, কিন্তু এখানকার মানুষ একদম ঘি ডুবিয়ে দেয়, ডুবিয়ে। আর এটা কিন্তু আরেক রকম করেও করে, ভাজা করে। আমি আরেকদিন ভাজাটা দেখাবো যদি আমি ভালো রেসপন্স পাই। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে, ভালোই হয়েছে। আর এই যে আমার ছেলেকে একটু দিচ্ছি, বসে আছে বাবার পাশে খাবে বলে। তো দেওয়া হয়ে গেছে খাবার, এইবার আমার ছেলেকে দেবো বলছে, আমাকে আলাদা দাও, আমি একা খাবো। তো ওকে আমি আলাদা দিয়ে দিচ্ছি। ও কিন্তু একটাই খেয়েছে, একটা বেশিও খেতেই পারেনি। এখানকার প্রচণ্ড পরিমাণে ঘি খায়, ঘিয়ের ওপরেই রান্না, আর ঘিয়ের ওপর রান্না করলে কিন্তু সেই রান্নাটা কিন্তু ভালো। তো আর কি, আমার ভিডিও কমপ্লিট। ভালো থেকো সব।